আজ আমি আপনাদের দেখাতে চাইছি একটা ভাঙা চেয়ারকে কিভাবে সাজিয়ে নেওয়া যায়। যে চেয়ারটা আমরা ভেঙে গেছে বলে ফেলে দেবো, সেই চেয়ারটাকে আবার পুরানো কাপড় দিয়ে নতুন করে সাজিয়ে নেওয়া যায় কিভাবে, সেটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে একটা ফর্ম আছে, আমি ছোটো করে দেখাচ্ছি, ঠিক আছে? ছোটো জিনিস দিয়ে দেখাচ্ছি। এই যে ফর্মটা আছে, এই যে ছোট্ট করে কেটেছি আমি। উপর দিকটা গোল আছে, দেখুন উপর দিকটা গোল আছে কেন? চেয়ারের মাথাটাও তো গোল, নিচটা সোজা, তাই জন্য নিচটা আমি সোজা রেখেছি আর উপরটা গোল করে কেটেছি। এবার এরই মতন এর কভার যেহেতু হবে, তাই জন্যে আমি দুটো কাপড় কেটেছি। একটা, যেহেতু কাপড়গুলো সব পুরানো, দু রকমের ছাঁট কাপড়, ওই জন্য আমি একটা এদিকে দিয়েছি, ভালোটা মানে যেটা রাখবো এদিকে দিয়েছি, আর এটা পেছন সাইড করেছি, ঠিক আছে? এবার দেখুন, দুটো টুকরো কেটেছিলাম, আর পেছনে যেটা আছে, পেছনে যেটা হবে সেটা আমি ইলাস্টিক লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? ইলাস্টিক দিয়ে রেখেছি, দিয়ে আমি এটাকে পুরো সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পরে আমি একে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আমি কি করছি, ওই কভারটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি এর ভিতরে। কভার বলতে এই ফর্মটাকে, এতে কি হবে, ফর্মটা দিলে পিঠে লাগবে না। এটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, সেই বালিশের ওয়ারের মতন, ঠিক আছে? বালিশের ওয়ারের মতন ঢুকিয়ে দিলাম। বালিশ ঢোকায় যেরকম ঢোকালাম, ঢুকিয়ে এ দেখুন, এইটা কিন্তু আমার সোজা দিক, সামনের দিক চেয়ারের, আর এই দিকটা পেছন সাইড, ঠিক আছে? পেছন দিকটা, তো পেছন দিকে আমি এই ইলাস্টিকটা লাগিয়েছি। যে ইলাস্টিকটা দেওয়া আছে এই কাপড়টাই লাগিয়েছি পেছনে, আর এইটা আমার মধ্যেখানে থেকে গেল। এটা কি হবে, আপনি এই সামনের যে কাপড়টা আছে, এই কাপড়ের সাথে একটা মেরে রাখবেন, মানে সুচ সুতো দিয়ে বড় সুচ নেবেন, দিয়ে টেকিং মেরে দেবেন, তাহলে এটা সরবে না। আপনি এইভাবে নিচ্ছেন, নিজের চেয়ারে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে আপনি কভারের মতন পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে দেখবেন, ঠিক আমি দেখাচ্ছি এবার বড় চেয়ারটা কীরকম হচ্ছে। এটা ছোটোটা দিয়ে সেলাই করে দেখিয়ে দিলাম কভারটা কীভাবে তৈরি করেছি। এবার আমি বড়টাকে দেখাচ্ছি, দেখুন কীরকম ভাঙা, সেটাকে আমি সুন্দরভাবে কভার করিয়ে এটা আবার নতুন করে দিলাম। এবার বসতে আমাদের কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে বসবো, এটা ফেলেও দিলাম না। আপনারাও যদি মনে করেন এভাবে করে নিতে পারেন। রাখলাম, আবার আসবো পরের ভিডিও নিয়ে।